নমস্কার বন্ধুরা, সোমনাথ ফটোগ্রাফি বাংলা চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত। আজকের আমরা দেব মক পিএইচডি টেমপ্লেট রক্ষাবন্ধন মানে রাখি পূর্ণিমার মক পিএইচডি টেমপ্লেট আপনাদের আমি দেব 2024-এর। খুবই সুন্দর টেমপ্লেটগুলি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি চালিয়ে। এইভাবে টেমপ্লেটগুলি আপনারা পাবেন, খুবই সুন্দর টেমপ্লেট। এগুলি ইউজ করে আপনি কাস্টমারদের খুবই স্যাটিসফ্যাকশন দিতে পারবেন, ঠিক আছে। তো এইগুলো কিভাবে আপনারা ইউজ করবেন, কিভাবে আপনি ডাউনলোড করবেন, সব কিছুই আমি এই ভিডিওতে দেখাবো। আর এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড আছে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর পাসওয়ার্ডটা আপনারা স্ক্রিনের মধ্যে শো হবে, সেটা আপনারা দেখে নেবেন। আর আমি বলেও দেবো যে পাসওয়ার্ডটা কী আছে, ঠিক আছে। তো চলুন শুরু করি। তো এর জন্য আমি ফটোশপ আমি ওপেন করে নিয়েছি অলরেডি। আর এখান থেকে একটা টেমপ্লেট আমি ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ধরুন এই টেমপ্লেটটা আপনি এখানে ওপেন করলাম, আর এখানে দেখুন দুটো ফ্রেম দেখতে পাচ্ছেন। দুটো ফ্রেমের মধ্যে আপনি ছবি এখানে আপলোড করতে পারবেন। তো ম্যানুয়ালি যারা ইউজ করতে চান তারা ম্যানুয়ালি ইউজ করতে পারেন। আর আমি ডার্ক ম্যাজিক যে সফটওয়্যারটা আমার নিজস্ব সফটওয়্যার তৈরি করা, সেটা দিয়ে আপনাদের আমি দেখাবো কিভাবে তৈরি করতে হয়, ঠিক আছে। তো প্রথমে আমি এখানে একটা কালো বক্স এখানে সিলেক্ট করে নিলাম, আর শিফটের বোতামটা টিপে ধরে এই আরেকটা যে কালো বক্স আছে এখানে সিলেক্ট করে নিলাম। তো দুটো বক্স সিলেক্ট করার পরে জাস্ট এখানে আপনি এই অটো ফিল যে বাটনটা আছে এখানে ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবেন অটোমেটিক আপনার সামনে একটা ফোল্ডার ওপেন হবে, যেখান থেকে আপনি পিএইচডি টেমপ্লেটগুলো মানে ফটোগুলো আপনি আপলোড করতে পারবেন। তো আপনার কেসে আপনি ডেস্কটপ থেকেও নিতে পারেন, ডাউনলোড থেকেও নিতে পারেন, যেখানে আপনার ছবি রাখা আছে সেখান থেকে আপনারা নিতে পারেন। ওকে, তো এখানে আমার ফটোসের ভেতরে কিছু ছবি রাখা আছে। তো আমার কাছে তো সেরকম সাধারণ ছবি নেই, তো আমি এখানে নর্মালি এই ছবিটা আর এই ছবিটা ইউজ করব। এই দুটো ছবি আমি সিলেক্ট করে নিলাম, আপনারা আপনাদের যে ছবি আছে সেগুলো ইউজ করবেন। এই দুটো ছবি সিলেক্ট করতে হবে কি করে, যেমনি এখানে একটা ক্লিক করলাম, এখানে কন্ট্রোল টিপে আরেকটা ক্লিক করলাম, করার পরে জাস্ট এখানে ওকেটা টিপে দিতে হবে। আর দেখুন এটা ম্যাজিক। তো বন্ধুরা দেখুন খুবই সুন্দরভাবে ফটোগুলো এখানে আপলোড হয়ে গেছে। আর এগুলো আপনি কন্ট্রোল টি টিপে এগুলো ছোট বড় করে রেডি করে নিতে পারবেন। এইভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন, ঠিক আছে। তারপরে এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি এখানে যদি কিছু লিখতে চান টেক্সটের মাধ্যমে আপনি এগুলো লিখতে পারেন। আর এটা যদি প্রিন্ট করতে চান তো এই সফটওয়্যারটার মাধ্যমে অনেক কিছু করা যায়। আপনি এইটার পুরো ভিডিও যদি দেখতে চান তাহলে সেইটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন, ঠিক আছে। আর এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে এফ ক্যানভাস বলে একটা বাটন আছে, এখানে টিপলে এটা উল্টো হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে প্রিন্ট প্রিভিউ বলে একটা বাটন আছে, এখানে ক্লিক করলে আপনার A4 সাইজ পেজের মধ্যে অটোমেটিক এখানে বাই ডিফল্ট চলে আসবে, ঠিক আছে। এইভাবে আপনাদের চলে আসার পরে আপনি ওটা প্রিন্ট করতে পারেন। আর যদি আপনার অনেকগুলো প্রিন্ট করা থাকে তো এই পেজটা এখানে রেখে দেবেন। আর এখান থেকে আমি এটাকে বন্ধ করে দিচ্ছি, আর এখান থেকে আরেকটা টেমপ্লেট আমি ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। ধরুন এই টেমপ্লেটটা আমি এখানে ওপেন করলাম, সেম ওইভাবেই আমি এখানে সিলেক্ট করলাম, আর এটাকে শিফট টিপে সিলেক্ট করলাম, আর অটো ফিলটাকে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে ফটো চাইবে, তো ফটোটা আপনার যেখানে থাকবে সেখান থেকে আপনি দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। ধরুন আপনি এখান থেকে এই ফটোটাই আমি দুটো দিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন অটোমেটিক এখানে ফটো ফিল হবে, আপনাকে কিচ্ছু করতে হবে না। যদি আপনি ফটোশপের কিছু না জানেন তা সত্ত্বেও আপনি এই সফটওয়্যারটার মাধ্যমে খুবই সুন্দরভাবে কাজগুলো করে নিতে পারবেন। নতুন যদি আপনি বিজনেস খুলে থাকেন তার জন্য এই সফটওয়্যারটা খুবই দারুণ একটা উপহার। এটার দ্বারা আপনি খুব ভালোভাবে জিনিসটা তৈরি করে কাস্টমারকে স্যাটিসফ্যাকশন করতে পারবেন, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে, আর এটা আপনি কীভাবে করতে হয় আমি ভালো করে বোঝাতে পেরেছি। তা সত্ত্বেও যদি কোনো কোশ্চেন থাকে আপনি কমেন্টে লিখতে পারেন, আমি সেটা জবাব দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আর এখানে দেখুন পাসওয়ার্ডটা শো করছে। এই যে পিএইচডি টেমপ্লেটগুলো আমি দিচ্ছি, সেই পিএইচডি টেমপ্লেটগুলো আপনি যখন ডাউনলোড করবেন তখন একটা পাসওয়ার্ড প্রোটেক্ট থাকে। সেই পাসওয়ার্ডটা আপনার কাছে যখন চাইবে তখন এই পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দেবেন। এখানে দেখুন সবই ছোট হাতে লেখা আছে সোমনাথ ফটোগ্রাফি, ঠিক আছে। এখানে দেখুন সব একসাথে লিখবেন সোমনাথ ফটোগ্রাফি, সবই স্মল লেটারে, ঠিক আছে। এইভাবে দিয়ে আপনি ওটা খুলে নেবেন, খুলে নিয়ে আপনি ইউজ করতে পারেন। ওকে, তো আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর এইটা কমপ্লিট ভিডিও যদি আপনার দেখতে হয়, এই ডার্ক ম্যাজিক যে সফটওয়্যারটা যেটা আছে এর মধ্যে বিভিন্ন ধরনের জিনিস দেওয়া আছে, রিটাচিং আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টু কালার আছে, অটো কালার কারেকশন আছে। একসাথে 1000, 10,000, 20,000 আপনি 1 লক্ষ ফটো একসাথে অটো কালার কারেকশন করতে পারেন। এখানে পিএইচডি টেমপ্লেট মেকার আছে, সিনেম্যাটিক এফেক্ট আছে, স্টুডিও পাসপোর্ট মেকার আছে, স্কাই রিপ্লেসমেন্ট আছে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ আছে, ঠিক আছে।
সব কিছু এখানে দেওয়া আছে। আর এটার কমপ্লিট ভিডিও যদি দেখতে হয় এখানে দেখুন লিঙ্ক এখানে শো করছে, দেখুন আই বাটনে, এখানে ক্লিক করে আপনি পুরো ভিডিওটা দেখতে পারেন। ওকে, তো চলুন বন্ধুরা কিভাবে এটা ডাউনলোড করবেন, এই পিএইচডি টেমপ্লেটগুলো আপনারা কিভাবে নেবেন সেটা আমি দেখিয়ে দিই। ঠিক আছে, যখন আপনি ভিডিও ডিসক্রিপশানে যাবেন, ডিসক্রিপশানে দেখবেন একটা ডাউনলোড লিঙ্ক দেখতে পাবেন, সেখানে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে একটা এরকম পেজ ওপেন হবে। ঠিক আছে, এই পেজটার মধ্যেও আপনি এখানে দেখবেন রক্ষাবন্ধন মক পিএইচডি টেমপ্লেট ফ্রি ডাউনলোড বাই সোমনাথ ফটোগ্রাফি। ঠিক আছে, আর এখানে দেখুন ডাউনলোড হেয়ার বলে লেখা আছে, এই বাটনটাকে আপনাকে একবার ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন আপনার সামনে একটা নতুন একটা উইন্ডো খুলবে, যেটা আপনার গুগল ড্রাইভ। ঠিক আছে, গুগল ড্রাইভের লিঙ্ক আছে, কোনো অসুবিধা নেই, আরাম করে আপনি এটা ডাউনলোড করতে পারেন। এখানে ক্লিক করবেন, আপনার অটোমেটিক ডাউনলোডটা চালু হয়ে যাবে। ঠিক আছে, আর এই যে ডার্ক ম্যাজিক সফটওয়্যারটা দিয়ে যেটা আমি ইউজ করলাম, সেটার পুরো আর্টিকেল এখানে লেখা আছে, আপনারা পুরো দেখে নেবেন। এখানে ফিচার্স দেওয়া আছে, সফটওয়্যারের ফিচার্স কী কী এখানে কাজ হয় সব দেওয়া আছে। যদি আপনার ভালো লাগে তাহলে সফটওয়্যারটা যদি বাই করতে চান, তো এখানে ক্লিক করে আপনি এখান দিয়ে বাই করতে পারেন। করার পরে আপনি হোয়াটসঅ্যাপে আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, বা কোনো প্রবলেম হলে আপনি এখানে দেখুন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার শো হচ্ছে, এই নাম্বারে আপনি যোগাযোগ করে আমার সাথে কথা বলতে পারেন। হোয়াটসঅ্যাপে আপনি কলও করতে পারেন। তো এই সফটওয়্যারটা আপনার কিভাবে কাজ হয় না হয় ওই ভিডিওটা আপনি জাস্ট একবার দেখে নিন। নেবেন কি নেবেন না সেটা পরের কথা, কিন্তু একবার ভিডিওটা দেখে নিন কিভাবে ইউজ করতে হয়, কিভাবে কাজ হয়, আপনার কাজটা কত সুবিধা হয়ে যাবে সেটা আপনি দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে, আর এইটা ভিডিও ডিসক্রিপশনে দেখবেন আমার একটা জয়েনিং লিঙ্ক আছে, টেলিগ্রাম গ্রুপ আর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওখানে আপনারা জয়েন করে নেবেন। যখনই আমি ভিডিও আপলোড করব ওখানে মানে আপডেট দিতে থাকি, আর কিছু কিছু পিএইচডি টেমপ্লেট আমি ওখানে ফ্রিতে দিতে থাকি। আর এই চ্যানেলেও আমি অনেক পিএইচডি টেমপ্লেট নিয়ে আসবো। আর যদি আপনি হিন্দি চ্যানেলটা দেখতে চান, আমার একটা হিন্দি চ্যানেল আছে সোমনাথ ফটোগ্রাফি, ওই চ্যানেলটা যদি দেখতে চান সেটা আপনি ভিডিও ডিসক্রিপশানে আপনি লিঙ্ক পেয়ে যাবেন, সোমনাথ ফটোগ্রাফি হিন্দি। ঠিক আছে, বা আমার চ্যানেলটা খুলবেন, নিচে দেখবেন সোমনাথ ফটোগ্রাফি হিন্দি বলে একটা চ্যানেল আছে, ওখানে গিয়েও আপনি অনেক কিছু জিনিস ডাউনলোড করে নিতে পারেন। আর এই চ্যানেলেও আমি আস্তে আস্তে অনেক ভিডিও আপলোড করব, অনেক পিএইচডি টেমপ্লেটও দেবো আপনাদের, আরও অনেক কিছু ডেটা শেয়ার করবো আপনাদের সাথে, সবই ফ্রিতে থাকবে। কিছু কিছু জিনিস পেড থাকবে, 99% জিনিস এখানে ফ্রিতেই পাবেন আপনারা। ঠিক আছে, তো আশা করি বন্ধুরা ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হয়নি, আর টেমপ্লেটটা কীভাবে ইউজ করতে হয় আপনাদের ভালো করে বুঝিয়ে দিয়েছি আমি। আর যারা ম্যানুয়াল ইউজ করে তারা তো জানে কীভাবে ইউজ করতে হয়। তো চলুন বন্ধুরা, নতুন ভিডিওতে আপনার দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। নমস্কার।